কেমন আছেন প্রিয় প্রাসাদবাসী? গল্পের প্রাসাদে আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে উপভোগ করছেন, আশা করি আপনার দিনটি ভালো যাবে। শুরু করা যাক আজকের পরিবেশনা। রাতের আধার ক্রমশ বাড়ন্ত। বাইরের ভয়ঙ্কর ঝড়ো বাতাস, ভীষণ ঠান্ডা ঠান্ডা। আবহাওয়া গায়ে ঘুমের মধ্যে প্রচণ্ড ঘেমে গেছে। হাঁপারের মতো নিঃশ্বাস নিতে নিতে পাগলের মতো অস্থির ভঙ্গিতে ঘুমের ঘোরে মাথা এদিক ওদিক ঘুরিয়ে কথা বলে যাচ্ছে অবিরাম কারো সঙ্গে। স্নিগ্ধ, আমার স্নিগ্ধকে, আমার স্নিগ্ধকে কেউ বাঁচাও, প্লিজ। কেউ আসো, ওকে বাঁচাও, কেউ ধরো। স্নিগ্ধ, স্নিগ্ধ। কায়া এক চিৎকারে হঠাৎ একদম আচমকা ঘুম থেকে উঠে সোজা হয়ে বসে গেল। কিছুক্ষণ থম মেরে নিজের জায়গায় স্থির হয়ে বসে রইল ওভাবে। জোরে জোরে নিঃশ্বাস চলছে ওর। তারপর হঠাৎ একদম পাগলের মতো আশেপাশে দেখতে লাগলো। ও কোথায় এখন? কোথায় আছে? স্নিগ্ধই বা কোথায়? একাদশ শ্রেণীতে ওঠার পর থেকে কায়া কুহুর সাথে আর ঘুমায় না, একাই ঘুমায়। বর্তমানে ইলেকট্রিসিটি নেই, এসি চলছে না রুমে। গুটগুটে অন্ধকার হয়ে গেছে সম্পূর্ণ রুম। কায়ার মধ্যে ভীষণ অস্থিরতা কাজ করছে। ও পাগলের মতো নিজের শরীর হাতিয়ে দেখলো। পুরো ব্যাপারটা স্বপ্ন কিনা বোঝার চেষ্টা করছে সম্ভবত। পর মুহূর্তে এতেও মন ধাতস্থ না হতে দ্রুত ফোনটা চার্জ থেকে খুলে কাঁপতে কাঁপতে কল লাগালো স্নিগ্ধের নাম্বারে। দুবার কল হয়ে কেটে গেল। ওপাশে কেউ রিসিভ করলো না। অস্থির কায়ার কান্নামাখা কলটা। ওদিকে কায়া পাগল হয়ে যাচ্ছে রীতিমতো। স্বপ্ন কি সত্যি হয়ে যাবে? কায়া এবার আবার কল দিল। ও কেটে কেটে কল করলো। মনে মনে যত দোয়া আছে সব পড়ছে। স্নিগ্ধের কিছু হলে কায়া আর বেঁচে থাকতে পারবে না। ওর জীবনের প্রথম ভালোবাসা স্নিগ্ধ। আজ অব্দি যেটুকু ভালোবাসা যত্ন স্নিগ্ধকে দিয়েছে, কায়া কোনোদিন সেটা বলতে পারবে না। আর নাইবা বেঁচে থাকতে পারবে লোভী মানুষের মতো ভালোবাসাগুলো ছেড়ে দিয়ে। মরে যাবে কায়া উন্মাদ হয়ে, রয়ে যাবে প্রেমের ভিখারিনী হয়ে। স্নিগ্ধ কল ধরছে না। কায়া ভয়ানক এক একটা চিন্তায় এবার ফোনটা সেভাবেই হাতে নিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। পরপর মুখ শক্ত করে হাত চেপে ধরল, যেন বাইরে ওর কান্নার আওয়াজ না যায়। ফোন হাতে কেঁদে কেঁদে কাঁপা কাঁপা গলায় বলতে থাকলো, স্নিগ্ধ, ঠিক আছেন আপনি? প্লিজ একবার কলটা রিসিভ করে কণ্ঠটা দয়া করে শোনান আমাকে। আমি পারছি না, আমার ভয় হচ্ছে স্নিগ্ধ। আমি আপনাকে হারাতে পারবো না কোনোদিন। সেই শাস্তি আমার জন্য অনেক বড় হয়ে যাবে স্নিগ্ধ। প্লিজ স্নিগ্ধ। কায়া হাঁপাচ্ছে রীতিমতো। কথাগুলো শেষ করতে করতে না করতেই স্নিগ্ধের কল এলো। ফোনের স্ক্রিনে স্নিগ্ধের কল দেখতে পেয়ে কায়া দ্রুত ভঙ্গিতে ফোনটা রিসিভ করে কানে ধরল। ওপাশে স্নিগ্ধ হাসিখুশি ভাবেই বলতে চাইল কিছু। কি রে, 10 মিনিটে 12টা কল, এত মিস করছিলি আমাকে? কায়া স্নিগ্ধের কণ্ঠস্বর শোনা মাত্রই থম বনে গেল এক প্রকার। চোখের কোণ বেয়ে শেষবারের মতো এক ফোঁটা জল চিন্তা নিবারণ হয়ে অজান্তেই গড়িয়ে হাতের ওপর পড়ল। কায়া চুপ করে বুকে হাত চেপে ধরে চোখ মুছে বসে থাকলো। ওর স্নিগ্ধ বেঁচে আছে, ভালো আছে, কণ্ঠ শুনেছে। আল্লাহ কায়ার কণ্ঠ শুনে কথা শুনেছে, শুনেছেন ইনি। কায়াকে নিঃশব্দ দেখে স্নিগ্ধ কিছুটা অবাক হলো। সন্দেহ নিয়ে বলল, কায়া। কায়া চুপ, শুধু ফোঁপাচ্ছে। স্নিগ্ধ আবারও ডাকলো আদুরে ভঙ্গিতে, এই ক্যাম, ঠিক আছিস তুই? কায়া এবারও চুপ, শুধু নিঃশব্দে চোখে জল ফেলে স্নিগ্ধের বলা এক একটা শব্দ শুনে যাচ্ছে তৃষ্ণার্তের ন্যায়। স্নিগ্ধ বুঝতে পারল সম্ভবত কিছু। ও মিহি গলায় গম্ভীর স্বরে জানল, আমি এখন আমাদের বাসার ছাদে আছি কায়া। ব্যাস, এতটুকুই বলা লাগলো স্নিগ্ধের। কায়া চমকে অবাক হয়ে সিলিং এর দিকে তাকালো। চোখের জল বন্ধ হয়ে গেল আপনা আপনি। স্নিগ্ধ এটা বলে চুপ করে থাকলো। কায়াও চুপ। অথচ স্নিগ্ধের সঙ্গে দেখা করার জন্য কায়া অন্য খুঁজতে ব্যস্ত তখন। একসময় কায়া অন্য পেয়েই ফোনটা কেটে দিল। স্নিগ্ধ প্যান্টের পকেটে হাত দিয়ে রেলিং এর সাথে হেলান দিয়ে আরাম করে দাঁড়িয়ে পড়ল। আরাম করে দরজার দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। ও জানে কায়া আসছে, আসবিও। মেয়েটার আজ ওকে দরকার সত্যি ছিল। স্নিগ্ধের আসার দরকার অযথা না। স্নিগ্ধের চিন্তাগুলো অযথা ছিল না, সেটা কায়া নিশ্চুপ শ্বাস প্রশ্বাসই বলে দিচ্ছে। কায়া এলো। এক দৌড়ে 4তলা সিঁড়ি ভেঙে সোজা দরজার সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে থাকলো স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ ওকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। মৃদু হেসে অতঃপর দুহাত তারপর বাড়িয়ে দিল কায়ার দিকে।
কায়ের ঠোঁট দুটো তীর করে কাঁপছিল ভীষণভাবে। কায়া স্নেহিতের মুখটুকু অক্ষত দেখে শান্তি শ্বাস ফেলে দরজা খামচে ধরে হেলে যাচ্ছিল। স্নিগ্ধ দূর থেকেই হাত বাড়িয়ে ওকে ডাকলো, জান, কাম, হাগ মি প্লিজ। কায়া বাকরুদ্ধ। তারপর 2 মিনিট সময়টা অব্দি মেটে নিল না। ও এক দৌড়ে পাগলের মতো এসে ঝাঁপিয়ে পড়ল সোজা স্নিগ্ধের বুকের ওপর। স্নিগ্ধ হঠাৎ এমন ঝাঁপাতে 2 কদম করে পিছিয়ে গেল সহসা। পায়ের জুতো মাটিতে ঘষতে ঘষতে শব্দ তুলল। তারপর থামল। কায়ের পা দূরে মাটি ছেড়েছে, ঝুলে পড়েছে স্নিগ্ধের গলা জড়িয়ে। স্নিগ্ধ হালকা হেসে গায়ের পিঠটা জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজল। ফিসফিস করে বলল, আমি না থাকলে আমায় তুই মিস করিস নি? জানতাম না তো, কোনোদিন বলিসনি তো, পাষাণ মেয়ে একটা। কায়া স্নিগ্ধের পিঠে আবারও খামচে ধরে ইশারাতে যেন শ্বাসে উঠল তাৎক্ষণিক। স্নিগ্ধ হাসল মন খুলে, আরো শক্ত করে গায়ের পিঠ জড়িয়ে ধরে ওকে নিজের সঙ্গে মিশিয়ে নিল হাসতে হাসতে। কায়া কাঁদতে কাঁদতে স্নিগ্ধের ঘাড়ে নাকে মুখে ঘষতে ঘষতে নাক টেনে টেনে কাঁপাতে কাঁপতে বলল, আমাকে ছেড়ে আপনি কোথায় যাবেন? কোথাও যাবেন না আপনি, কোথাও না। বাইক আস্তে চালাবেন, জোরে চালালে আমি আর কথাই বলবো না আপনার সঙ্গে। কারোর সঙ্গে কখনো গুন্ডাগিরি করবেন না। আমি যেন আপনাকে কোনোদিন শরীরে আঘাত নিয়ে আমার সামনে আসতে না দেখি। শুনেছেন আপনি? আমি পারবো না, হারাতে পারবো না কোনো মূল্যেই। স্নিগ্ধ এসব শুনছি না। ওর মস্তিষ্কে তখন রক্ত ছলকে উঠেছে কায়ার এক একটি বাক্য। স্নিগ্ধের নিজেকে মাতাল মাতাল লাগছে। ভীষণ বাতাস বইছে ওদের আশেপাশে। পায়ের কাছে ধুলো পলিথিন উড়ে যাচ্ছে, আকাশে বজ্র চমকাচ্ছে ভীষণ। এমন একটু উস্কে দেওয়া আবহাওয়ায় স্নিগ্ধকে মেরে ফেললো, সম্পূর্ণই মেরে ফেললো। স্নিগ্ধ পাগল হলো, হুঁশ হলো, নিজের কন্ট্রোল খুইয়ে খেই হারিয়ে হঠাৎ গায়ের ঘাড়ে চুল সরিয়ে সে থেকে আরো এক চুমু গেঁথে দিল শেষ পর্যন্ত। কায়া হঠাৎ চুমুতে কেঁপে উঠল, আরো শক্ত করে স্নিগ্ধের শার্ট খামচে ও ওকে নিজের সাথে মিশিয়ে নিতে চাইছিল যেন। স্নিগ্ধ ভেবেছিল বরাবরের মতোই কায়া ওকে আটকে দেবে, শাসন করবে, কিন্তু কায়া তেমন কিছুই করলো না, বরং প্রশ্রয়টাই দেখালো। সেটাই যেন কাল হলো দুজনের জন্য। কায়ার মনে ছিল স্নিগ্ধকে হারানোর প্রচণ্ড ভয়, তাই ভালোবাসার মানুষকে একটুখানি কাছে পাওয়ার লোভ ও ছেড়ে দিতে পারেনি তখনও। খেই হারিয়েছিল নিজেও। এতে যেন স্নিগ্ধর সাহস বেড়ে দ্বিগুণ হলো। কন্ট্রোল যা ছিল সব একে একে আছড়ে পড়ল ছাদের ফ্লোরে। স্নিগ্ধ আস্তে আস্তে কায়ের ঘাড় থেকে শুরু করলে গলায় একের পর এক চুমু দিতে লাগলো। সহসা কায়ের মাথাটা আলগোছে পিছিয়ে গেল পেছনের দিকে, হেলে পড়তে চাইল যেন শরীরে অস্বাভাবিক শিহরণে। অথচ স্নিগ্ধতা আছে সামলে নেবার জন্য। স্নিগ্ধ আলগোছে কায়ের পিঠে আগলে একের পর এক ঝড় তুলতে লাগলো কায়ের গলায়। কায়া স্নিগ্ধের হাত খামচে ধরে স্রেফ বাধা দেবার নিম্ন চেষ্টা করে বলল, থামুন, থামুন স্নিগ্ধ। সঙ্গে সঙ্গে স্নিগ্ধ কায়ের ঠোঁটে চুমু খেয়ে বসলো নিবিড়ভাবে। কায়ের কথাগুলো গিলে ফেলল। স্নিগ্ধ পাগলামি করছে ভীষণ। কায়া ওকে আটকাতে পারছে না, কিংবা হয়তোবা নিজেই টলে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে বলে আটকাতেও কেন যেন পারছে না। কায়ার মন চাচ্ছে স্নিগ্ধ থেমে যাক, এটা অন্যায়। অথচ কায়ের শরীর বলছে তো অন্য কথা। ও স্নিগ্ধকে চায়, আজই চায়, সেটা যে কোনো মূল্যে। কায়া নিজেও স্নিগ্ধকে সম্মানতলে ঠোঁটে চুমু খেতে লাগলো। স্নিগ্ধ এইবার একটু সরল। কায়ার বুঝে থাকা চোখের দিকে চেয়ে ঝুঁকে সে হালকা হেসে দুষ্টুমি করে বলল, ইউর সো ড্যাম টেস্টি জান, লাইক এ স্ট্রবেরি। বলেই চোখ টিপল স্নিগ্ধ। কায়া লজ্জা পেল, লজ্জায় মাথা ঘুরিয়ে চলে যাবে পেছনে। পেছন থেকে স্নিগ্ধর হাত ধরে টান দিয়ে ওকে আবারও হঠাৎ নিজের বুকের ওপর ফেলে দিল। কায়াকে পেছন থেকে 2 হাতে জড়িয়ে ঘাড়ে পাগলের মতো চুমু দিতে থাকলো ঘাড়ের ওপাশে। ওর এক একটা চুমুতে কায়ের জান হাতে চলে এসেছে। শিহরণে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। কায়ের মধ্যে এতটুকু শক্তি নেই স্নিগ্ধকে আটকে ফেলার জন্য, অথচ এখনো সময় আছে। হাতের বাইরে সবকিছু চলে যাওয়ার আগেই স্নিগ্ধকে আটকাতে হবে, অথচ পারছে না তো। ওকে সম্পূর্ণ স্নিগ্ধ নিয়ন্ত্রণ করছে। স্নিগ্ধের আদগতরে এতটা নেশা, এতটা ঘোর, কি করে সম্ভব? কায়ার ভাবনার মধ্যে স্নিগ্ধ কায়াকে হঠাৎ করলে টেনে নিল 2 হাতে। কায়া চমকে উঠে 2 হাতে স্নিগ্ধের গলা জড়িয়ে ধরল। স্নিগ্ধের চোখে মুখে প্রবল এক নেশা, আসক্তি। কায়াকে আজ অবৈধভাবে নিজের সঙ্গে মিশে ফেলার আসক্তি কতটা খারাপ পরিণতি ওদের জন্য বয়ে আনবে
সেই সম্পর্কে ভালোবাসার নেশায় মাতাল এই কাপড় সম্পূর্ণই অজ্ঞাত। গায়ে আলগোছে স্নিগ্ধের বুকে মুখ বুঝে কিভাবে যেন ওর গায়ের ঘ্রাণ শক্তি ব্যস্ত হয়ে আছে। স্নিগ্ধ গায়েকে নিয়ে চলো ছাদে চিলেকোঠার ঘরটায়। ওখানে লাইট জ্বালিয়ে দিতেই সম্পূর্ণ ঘর আলোকিত হয়ে গেল। আজকের কবিতা নিজের চিলেকোঠার এই ঘরটা ঠিক করিয়ে রেখেছেন আগামীকাল মেহমান এসে থাকবে বলে। নতুন বিছানা, জিনিসপত্রের ময়লা পরিষ্কার করা হয়েছে, এসি ঠিক করানো হয়েছে। আজ যেন আশেপাশে সবকিছুই পাগল উন্মাদ কাপলকে আরটা উস্কে দিচ্ছে। স্নিগ্ধ আলগোছে কায়াকে বিছানায় শুয়ে দিল। কায়া চোখ খুলে স্নিগ্ধর মুখের দিকে তাকালো। স্নিগ্ধ আলগোছে কায়ের কপালে চুমু খেলো। কায়ের খুলে ফেলা চোখ সহসা আবারও বন্ধ হয়ে গেল। স্নিগ্ধ চুমু খেলো একের পর এক কায়ের সুন্দর কান্না ভেজা পুরো মুখটাতে। কায়ার বিছানার চাদর খামচে ধরলো হাতের নখের সাহায্যে। স্নিগ্ধের বোধহয় অতটুকু সহ্য হলো না। ওই হাত চাদর থেকে টেনে সরিয়ে নিজের হাতের মুঠে মুষ্টিবদ্ধ করে নিল হঠাৎ। কায়া তাকালো স্নিগ্ধের মুখের দিকে। অপলক তাকিয়ে রইল। ওর চোখে অসম্ভব ভালোবাসায় টলমল করছিল তখনও। স্নিগ্ধ তো পুরুষ, ও তো বুঝে গেছে কায়ার এই চাহনির মায়াটা কি। স্নিগ্ধার হঠাৎ কি হলো? ও কায়ার উপর থেকে উঠে নিজের পরনের শার্ট টেনে খুলে ছুঁড়ে ফেলে দিল বেডের পাশে। কায়া এবার অনেকক্ষণ পর রীতিমতো আঁতকে চমকে উঠল। স্নিগ্ধ আবারও কায়ের পাশে শুয়ে পড়েছে। কায়া ভ্রু কুঁচকে ফেলেছে। ওর আবেগ ওর মোহ সম্পূর্ণ কেটে গেছে। স্নিগ্ধ তখন উন্মাদ। ও কায়ের ঘাড়ে চুমু খেতে খেতে মাতাল গলায় বলল, তুই এত সফট বেবি, মনে হচ্ছে আমার ভেতরেই ঢুকে যাবি আর একটু চেপে ধরলে। বেস্ট ফিলিংস, খেয়ে ফেলি তোকে একদম। কায়ের মাথায় এবার হুঁশ আসে। কি করতে যাচ্ছে ওরা? এটা অবৈধভাবে ঘনিষ্ঠ হচ্ছিল ওরা। কায়ের 2 বছরের রিলেশনের এতটা সংযম দেখিয়েছে, আর আজ সবটা খুইয়ে ফেললো এক রাতেই। ছি! কায়া নিজের প্রতি ঘেন্না ধরে গেল। যেন হঠাৎ আচমকা স্নিগ্ধকে গায়ের শক্তিতে ধাক্কা দিয়ে বসলো। স্নিগ্ধ আচমকা ধাক্কা সামলাতে না পেরে পার্স পিছিয়ে সরে যায় গায়ের উপর থেকে। গায়ে সারা শরীর কাঁপছে ও জোরে জোরে শ্বাস নিতে নিতে ভয় ও আতঙ্কে উঠে বসে স্নিগ্ধের খুলে ফেলা ওড়না দ্রুত গায়ে মেলে ফেলল। স্নিগ্ধ অবাক হয়ে তাকালো গায়ের দিকে। ওর চোখে মুখে তখনও নেশা কাটেনি একদম। ও গায়ের হাতটা চেপে ধরে বলল, কি হলো? কায়া কাঁপছিল। ও সেভাবে দ্রুত স্নিগ্ধের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। স্নিগ্ধ আরো অবাক হলো যেন। ও নিজেও শোয়া থেকে কায়ের পাশে উঠে বসলো। কায়া স্নিগ্ধের চোখে চোখ মেলালো না। কাঁপতে কাঁপতে বলল, এটা এটা আমরা কি করে ফেললাম স্নিগ্ধ? স্নিগ্ধ অবাক হয়েছে। ওর মাথায় তখনও পাপ পুণ্যের ব্যাপারটা ফাংশন করতে পারেনি। ও সেভাবেই বলল, কি করে ফেললাম মানে কি? কায়া এবার স্নিগ্ধের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা বলল, মানে বুঝেন না আপনি? আমরা তো আনমেরিড। স্নিগ্ধ স্নিগ্ধ ওই ম্যারিড কথা শুনতে কেমন যেন খেপে গেল। ও কায়ের হাত চেপে ওকে নিচের দিকে ঘুরিয়ে গভীর রাগী কণ্ঠে বলল, সো হোয়াট? কায়া চোখ ছোট ছোট করে তাকালো। সো হোয়াট মানে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমরা কত বড় মহাপাপ করতে যাচ্ছিলাম? বরাবর মতোই স্নিগ্ধ জীবনে যা চেয়েছে তাই পেয়ে এসেছে। কোনটা পাপ কোনটা পুণ্য সেটা যাচাই করতে ইচ্ছা হয়নি ওর। এই পাপ পুণ্য যখন যাচাই করতে হচ্ছে, স্নিগ্ধের মাথাটা তখন এমনিই গরম হয়ে গেল। স্নিগ্ধ খ্যাপা গলায় কায়ের দিকে চেয়ে বলল, পাপ? হোয়াট রাবিশ! আমি তোকে ভালোবাসি না? নাকি তোর মনে হচ্ছে আমি একটা খেয়ে ছেড়ে দেওয়ার টাইপ ছেলে? স্নিগ্ধ রেগে যাচ্ছে দেখে কায়া স্নিগ্ধর হাত ছেড়ে দিয়ে ওকে বোঝানোর জন্য বলার চেষ্টা করলো, আমি এটা মিন করিনি। কিন্তু স্নিগ্ধ, যা পাপ তা তো পাপই। আমি এটা। কায়া বাকি কথা বলার আগেই স্নিগ্ধ কায়ের দিকে চেয়ে আহম্মক গলায় বলল, মানে তুই আমাকে ট্রাস্ট করিস না? ওকে ফাইন, আমি তো এটা জানতামই না। খুব ভালো। স্নিগ্ধ কায়ার হাত ছেড়ে দিল ভীষণ হতাশ ভঙ্গিতে। কায়ার চোখ টলমল করছে ও অস্ফুট কণ্ঠে বলল, ট্রাস্ট? আমাদের ঘনিষ্ঠ হওয়ার সাথে ট্রাস্টের কিসের সম্পর্ক? স্নিগ্ধ এবার মেজাজ হারিয়ে চিৎকার করে বলল, আছে সম্পর্ক। তোর কাছে আমার কাছে আসা পাপ মনে হচ্ছে আজ। তার মানে আমি যে তোকে ভালোবাসি সেটা তোর কাছে কোনো মূল্যই নেই, রাইট? কায়া ছোট্ট শ্বাস ফেলে। স্নিগ্ধ পাগল হয়ে গেছে। কিন্তু তার মানে এটা নয় যে ওকে ওর সাথে
তাল মেলাতে হবে। কায়া দিবায় নিজেকে শক্ত করে জবাব দিল, অন্তত এই ব্যাপারে তোমার স্ত্রীর ভালোবাসার মূল্য নেই। বিয়ে ছাড়া হবে যা হবে সেটাই পাপই হবে। এটার সাথে ট্রাস্ট, আমার তোমাকে ভালোবাসা, এসবের কোনো মূল্য নেই স্নিগ্ধ। স্নিগ্ধ চুপ করে কায়ের দিকে তাকিয়ে রইল। কায়া নিশ্চুপে উঠে দাঁড়ালো। অন্যটা ভালো করে গায়ে মেলে বেরিয়ে যাবে, হঠাৎ স্নিগ্ধ পেছন থেকে কায়ের হাত চেপে ধরে। কায়া আচমকা থেমে গেল ও পেছনে ফিরে তাকালো। স্নিগ্ধ স্পষ্ট লক্ষ্য করেছে কায়া কাঁদছে। তার মানে কায়া এতটা কাছাকাছি আসা মেনে নেয়নি। স্নিগ্ধকে খারাপ ভেবেছে। ও গড! স্নিগ্ধ নিশ্চুপে কায়ের চোখের জলটুকু দেখল। কায়া মাথাটা নামিয়ে ফোপাচ্ছে শুধু, একবারের জন্য তাকাচ্ছে না স্নিগ্ধের দিকে। এই দৃশ্য দেখা মাত্র আত্মসম্মানে ভরপুর কায়ার প্রেমিকের মাথা ঠিক থাকলো না। ও কায়ার দিকে চেয়ে হঠাৎ কেমন করে যেন বলে বসলো, দেন লেটস গেট ম্যারিড। বিয়ে করবো তোকে, আজ, এখনই, এই মাঝরাতে। তুই তবুও তুই বোঝ একটু, তুই যেটুকু ঘনিষ্ঠ হয়েছে নিজের হবু হাজবেন্ডের সাথে হয়েছিস, সেই হাজবেন্ড যে তোকে ভালোবাসে, যাকে তুই ভালোবাসিস। কায়া চমকে তাকিয়ে শুনে যায় শুধু। পরপর স্নিগ্ধর হাত ছাড়ানোর চেষ্টা করে থেমে বলল, পাগল হয়ে গেছেন আপনি? হুঁশে এসে কথা বলুন। স্নিগ্ধ উঠে দাঁড়ালো। কায়ার সামনে দ্রুততার সাথে এগিয়ে এসে ওর দুবাহু চেপে ধরে চেঁচিয়ে বলল, হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। আমি যাকে ভালোবেসে চেয়েছি তার কাছে এটা পাপ মনে হচ্ছে। আমি বল, আমি খারাপ, সব আমি, আমি। এখন আমি সব ভালো করতে চাইছি, বিয়ে করব তাকে, সব পাপ পুণ্য অধিকারী নিয়ে তোকে ছোবো। তোর চোখে আমি আজ আমার প্রতি ঘেন্না দেখেছি কায়া, এটা দেখার আগে আমি। স্নিগ্ধ থামল। কায়া অবাক হয়ে তাকিয়ে রইল স্নিগ্ধর দিকে। অস্ফুটে মাথাটা নিচু করেও বলতে চাইল কিছু। ওটা আমার ঘেন্না ছিল না। স্নিগ্ধ জবাব দিল না। কায়ের হাত ছেড়ে দ্রুতগতিতে মেঝে থেকে শার্টটা নিয়ে গায়ে পড়ে ফেলল। তারপর কায়ের হাত চেপে বেরিয়ে গেল চিলেকোঠার ঘরটা থেকে। কায়ের পেছন থেকে বারবার বাধা দিচ্ছে, একদম শুনছে না স্নিগ্ধ। মধ্যরাতে কাজীকে ঘুম থেকে টেনে তুলে অফিস খুলিয়েছে স্নিগ্ধ। কায়া পাশে আলো থলো ভঙ্গিতে অন্য ঘামছে চুপচাপ স্নিগ্ধের পাশটায় দাঁড়িয়ে আছে চুপচাপ। হৃৎপিণ্ডে নামক বস্তুটা যেন হাতের মুঠোয় নিয়ে এক একটা সেকেন্ড গুনছিল কায়া। ওপাশে আবার স্নিগ্ধ ভীষণ আমোদে আছে। স্নিগ্ধ কাউকে কল দিচ্ছে একপাশে দাঁড়িয়ে। কায়ের ভীষণ অস্থির লাগছে, ওর ভয়ে ঘাম ছুটে যাচ্ছে একেবারে। ও একসময় পাশ কেটে সরতে সরতে একদম স্নিগ্ধের গায়ের সাথে মিশিয়ে ও টি শার্টটার কোণ খামচে ধরে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে সামলাচ্ছিল। স্নিগ্ধ ফোন দিচ্ছিল কাউকে। কায়ের স্পর্শ পেয়ে ও কান থেকে ফোনটা সরিয়ে মাথাটা নিচু করে আলো তালো কয়েকে একবার দেখল। পরপর ঝুঁকে এসে দায়িত্বশীল প্রেমিকের ন্যায় ফিস ফিস কণ্ঠে বলল, কি, ঠিক আছিস তুই? এনি প্রবলেম? কায়া আশেপাশে দেখল। বারবার মনে হচ্ছে কেউ কাউকে দেখে নেবে, জেনে যাবে পুরো ঢাকা শহর কিভাবে কায়া সবাইকে লুকিয়ে ঠকিয়ে ও প্রেমিককে বিয়ে করে নিচ্ছে। কায়া এবার চোখ সরালো, লালা দিয়ে গলা ভিজিয়ে নিয়ে স্নিগ্ধের দিকে চেয়ে সামান্য নিচু গলা বলল, বিয়েটা না করে স্নিগ্ধ, আমার ভয় হচ্ছে ভীষণ, এভাবে কাউকে না জানিয়ে। কায়া পুরো কথা শেষ করে আগে স্নিগ্ধের চোখের দিকে চেয়ে থমকে গেল। আলগোছে চোখ নামিয়ে নিয়ে চুপ হয়ে গেল। স্নিগ্ধ কড়া চোখে তাকিয়ে আছে কায়ের দিকে। কায়া হয়তো ভড়কে যাচ্ছে ও আলগোছে স্নিগ্ধের টি শার্ট ছেড়ে দিয়ে সরে যাবে, তখনই ওকে ধরে ফেলল। স্নিগ্ধ হতাশ শ্বাস ফেলল এই যাত্রায়। তারপর কাউকে কল দিতে দিতে বলল, কাউকে না জানিয়ে বিয়ে করছি। এটা কি বলল? জানাচ্ছি একজনকে। তবে এটা এই জন্য নয় যে আমি ভয় পাচ্ছি, এটা এই জন্য যেন তোর মনে না হয় প্রপার সাক্ষী না থাকা তরুণ আমি কখনো এই বিয়ে অস্বীকার করতেও পারি। কায়া আবার অবাক চোখে তাকালো। সাক্ষী? সাক্ষী কি? স্নিগ্ধ উত্তর দিল না, শুধু চোখ টিপল দুষ্ট ভঙ্গিতে। কায়া ভারত গলা হঠাৎ কি মনে করে বলে উঠল, কাব্য ভাই? ইয়েস বেবস, তোর মাথায় তো দারুণ বুদ্ধি। স্নিগ্ধ হেসে হেসে ফোনে কানে ধরছে। তারপর ফোন করে কানে অবস্থায় ও পাশে চলে গেল কাব্যের সাথে কথা বলার জন্য। কাব্য এবার নিজেকে পাগল পাগল বোধ হচ্ছে। কাব্যকে ওকে মেরেই ফেলবেন আজ। আজ যদি উনি জিজ্ঞেস করেন এই মধ্যরাতে বিয়ে কেন করছে ওরা, কি জবাব দেবে কায়া? ও ঘনিষ্ঠ হয়ে গেছিল স্নিগ্ধের সাথে, এটাই বলবে? কি ভাববেন কাব্য ভাই? বা হয়তোবা যদি ভেবে বসেন
বড়লোকের ছেলে পেয়ে কায়া তার ভাইকে ফাঁসিয়েছে, এসব কাব্য ভাই যদি একবারও মুখে উচ্চারণ করে ফেলেন, কায়া শেষ হয়ে যাবে একদম। সহ্য করতে পারবে না একদম এসব জঘন্য কথাগুলো। কাব্য ভাই যদি তারপরে আরো খারাপ কথা বলেন। অস্থির কায়া এবার কি মনে করে দ্রুত কুহুর ফোনে কল দিল। কুহু ঘুমেছিল, কারণ মাঝরাতে কায়ের মতো কুহুর জীবনে কেউ নেই কাজে অফিসের সামনে দাঁড়ানোর জন্য। তাই বেচারি কুহু ঘুমাচ্ছে। কায়ার ফোন পেয়ে কুহু ঘুমের ঘরে কোনোরকম ফোনটা রিসিভ করে কানে লাগালো। ঘুম ঘুম স্বরে হ্যালো বলতে ওপাশ থেকে প্রায় কাঁদা কাঁদা গলায় কায়া বলে বসলো, কুহু আপু, আমি বিয়ে করছি। কুহু শুনলো আদো আদো চোখ খুলে। সেভাবেই পরপর ফোন একবার চোখের সামনে ধরে টাইম দেখে আবার কানে লাগিয়ে ভ্রু কুঁচকে বলল, এই মাঝরাতে মশকরা করিস? না, সত্যি, প্লিজ দ্রুত মহাখালীর কাজী অফিসটা আসো না। কায়া আর দুটো কথা বললেই যেন কেঁদে ফেলবে, ভাবটো কেমন। পুরো বিষয় কুহুর মস্তিষ্ক হজম করা মাত্রই কুহু এবার লাফ দিয়ে বসলো বিছানায়। সন্দেহ নিয়ে বলল, স্নিগ্ধ ভাই তোর সাথে? হ্যাঁ। কায়া স্নিগ্ধের দিকে চেয়ে আস্তে করে জবাব দিল। কুহু কপাল চাপড়ে অতিষ্ঠ ভঙ্গিতে ফের জিজ্ঞেস করলো, মাঝরাতে বিয়ে না করে কালকে করা যেত না? রাতের মধ্যে এত তাড়া কিসের হয়ে গেল? বোঝা আমাকে। বলা যাবে না। তুমি প্লিজ এসো কুহু আপু, প্লিজ। না হলে একা একা আমি জ্ঞান হারিয়ে ফেলবো চিন্তায়। কায়া জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল। ওর হাঁপানি হচ্ছে ভীষণ, এক প্রকার পায়ে যেন পড়ে যাচ্ছে কুহুর। কুহু গায়ের এহেন দুরবস্থা দেখে দ্রুত অন্যকে জড়িয়ে নিল। বাসায় চাবি হাতে বেরোতে বেরোতে দ্রুত গতিতে বলল, আমি বেরিয়ে পড়েছি, আসছি। শান্ত হতো তুই। স্নিগ্ধ ভাই কই? ওনার পাশে গিয়ে দাঁড়িয়ে থাক, আসছি আমি। কায়া এবার স্বস্তির শ্বাস ফেলে ফোনটা রাখলো। স্নিগ্ধ ততক্ষণে ফোন রেখে কায়ের পাশে এসে দাঁড়িয়েছে। কায়া তখন ফোনটা হাতের মুঠে ধরে চিন্তা অস্থির অন্যমনস্ক। স্নিগ্ধ ছোট শ্বাস ফেলে কায়ের কাঁধের একপাশে চেপে নিজের দিকে মিশিয়ে নীরবে কায়ের চোখের দিকে তাকালো। কায়া তাকালো তখন। স্নিগ্ধ চোখ মেলল, তারপর হালকা চোখে দুষ্টুমি নিয়ে বলল, আর আধা ঘন্টা পর তোর হাজবেন্ড হবো কায়া। হাজবেন্ডদের কিন্তু অনেক ধরনের হক থাকে, জানিস? কি হক? কায়া বুঝে অবুঝ সেজে জিজ্ঞেস করলো। স্নিগ্ধ হেসে ওর নাক টেনে দিয়ে বলল, ভাবতে থাক, লাগলে গুগল কর, আমি হেল্প করবো। স্নিগ্ধ দুষ্ট হেসে তাকাতেই কায়া রেগে ওর বাহুতে একটা চিমটি কাটলো। কায়া হাসতে হাসতে স্নিগ্ধ আলগোছে গোছে কায়ের কপালে চুমু খেলো। তারপর কায়ের বুকটা ধক করে উঠলো হঠাৎ। ওর গুগল করার প্রয়োজন নেই একদম, ও জানি সব। কিন্তু এখন কি বলবো? ওদের লুকিয়ে একা একা বিয়ে, এসবে ওসব করার কথা ভাববে কি করে এলো? কায়া তো এখনই আত্মা শুকিয়ে যাচ্ছে পরবর্তীতে কি হবে সেটা ভেবে। আর একে দেখো, তার কি আগ্রহ, খুশি। কায়া রাগে দুঃখে মুখ বাঁকালো। কুহু চোরের মতো ফ্ল্যাটে দরজা লক করে নিচে নামতে দেখে কাব্য ওর বাইক স্টার্ট দিচ্ছে। কুহুকে দেখে কাব্য থামলো। কুহু কাব্যের মুখের দিকে তাকালো। এই লোকও কি জানো ওদের বিয়ের কথা? কুহু কাব্যের মুখটা ভালো করে লক্ষ্য করলো। আসলে কি রেগে টেগে আছে নাকি? রাখবেই বা কেন? নিজে প্রেম করছে না? করছেনই তো। অন্যের প্রেমে বাধা দিলে কুহু তার পেয়ারের উর্মির কথা সবাইকে জানিয়ে দেবে। জঘন্য পুরুষ একটা। কাব্যকে দেখেই যেন কুহুর হঠাৎ আবারও মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কুহু পাশ কাটিয়ে চলে যাবে। পেছন থেকে ভীষণ গম্ভীর ঠান্ডা এক ব্যক্তি নিয়েই কাব্য কুহুর দিকে চেয়ে বলল, বাইকে ওঠ। কুহু ভ্রু বাঁকিয়ে ফেলল তৎক্ষণাৎ। তারপর মুখ বাঁকিয়ে দুপা হাঁটা শুরু করে বলল, দরকার নেই, আমি একাই যেতে পারবো। কাব্য ইঞ্জিন স্টার্ট করছিল। ওটা করা থামিয়ে ভ্রু কুঁচকে বলল, এই মাঝরাতে একা হেঁটে যাবে? তো? কুহু থেমে ভ্রু বাঁকিয়ে পেছনে ফিরে তাকালো কাব্যের দিকে। তারপর একটু থেমে কাব্যের মুখের দিকে চেয়ে হঠাৎ ঠান্ডা শীতল গলায় বলল, পেছন থেকে ছুরি ছোবল মারা তো মানুষের কাজ। কোনো হিংস্র প্রাণী বা ভূতপ্রেত এতটাও খারাপ হবে না সম্ভবত। বললি কুহু মেজাজ দেখে জোরে জোরে পা চালিয়ে হাঁটা শুরু করলো। ওদিকে কুহুর কথা শুনে কাব্যের পূর্ব থেকে খারাপ মেজাজ আরো গরম হয়ে গেল। ও এবার বাইক থেকে নেমে হনহনিয়ে গিয়ে হঠাৎ হাঁটতে থাকা কুহুকে আচমকা কাঁধের ওপর শূন্যে তুলে নিয়ে সোজা সপাটে বাইকে ঠাস করে বসিয়ে দিল। কুহু তো চমকে উঠেছে রীতিমতো। হা করে কিছুক্ষণ এসব দেখে পরপর চেঁচামেচি করতেই যাবে। কাব্য
ঠান্ডা গলায় স্রেফ শাসালো, তোকে আর এক চিৎকার আর স্নিগ্ধের বিয়ে আটকানোর জন্য যথেষ্ট। মাথায় এটা থাকে তাহলে চুপ করে বস। কুহু পরপরই চুপ হয়ে গেল, রোবটের ন্যায়। কাব্য কুহুকে বসিয়ে জোর করে ওকে একটা হেলমেট পরিয়ে দিয়ে রাগী গলায় বলল, হেলমেট খুলবি না আর চুপ করে বসে থাকবি, না হলে তোকে আর তোর এই বিয়ে পাগলা দুটোকে মাথায় তুলে আজ শূন্যে আছাড় মারবো। কুহু তবু যেতে গিয়ে হাত পা ছড়াছড়ি করে হেলমেট খোলার চেষ্টা করলো। ও বসবেই না কোনো মূল্যে এই লোকের বাইকে, কখনোই না, মরে গেলেও না। কাব্য সেটা দেখে কুহুর মাথায় চাপা হেলমেট দু হাতে ওর মাথার উপর চেপে ধরে থাকে। কুহু এবার আর জোর দেখিয়ে হেলমেট খুলতে পারল না। গরম চোখে কাব্যের দিকে তাকালো। কাব্য আজ এসবে ধার ধারল না একটু। ও চোখ দিয়ে শাসিয়ে স্রেফ বলল, মেজাজ খারাপ করাবি না কুহু। আই সেড নো মিন্স নো। কাব্য শেষের কথাটা কিছুটা ধমকে সুরেই বলল। কুহুর বুকটা ধুপ করে উঠল তেমন। আগের মতো সেই পুরনো কাব্য ভাই। পুরনো তো ধমক, তার রাগ, তার চোখ রাঙানো, সব একই আছে। অথচ কুহু ওর মনের অনুভূতি কাব্য ভাইয়ের প্রতি আর এক নেই। কেমন যেন বদলে গেছে এতদিনে। কুহু চুপচাপ হেলমেটের আড়ালে কাব্যের চোখের দিকে চেয়ে রইল, কেন জানে। পরপর আলগোছে চোখ সরিয়ে নিল। তাকানোর কি দরকার ওই পাষাণ লোকের দিকে? হৃদয় ভেঙেছে ওর। এখনো ওইসব কান্না, বিলাপের আর্তনাদ কুহুর কানে করুণ সুরে বাজে। কাব্য বাইকে উঠে বাইক চালু করলো। কিছু দূর যেতে ব্রেক কাটতে কুহু আচমকা সামলাতে না পেরে ঝুঁকে এসে দু হাতে কাব্যের কাঁধের শার্ট খামচে ধরলো। হঠাৎ বড় বড় শ্বাস ফেলে কাব্যের শার্ট মুঠো হাতে খামচে ধরল। একটা স্পর্শ কাব্যের বুক তাৎক্ষণিক কেমন যেন একটা করে উঠল তখন। ও থেমে গেল। ওর চোখ সহসা চলে গেল কাঁধের শার্ট খামচে ধরা কুহুর হাতের দিকে। কুহু আতঙ্কে কাব্য ভাইয়ের শার্ট খামচে ধরে চেঁচিয়ে বলে যাচ্ছে, আস্তে চালান ভাই, জানের মেয়ে আপনার না থাকলেও আমার তো আছে। কাব্য সেসব শুনছে না। ও আলগোছে কুহুর হাতের দিকে চোখ সরিয়ে আয়নায় তাকালো। হেলমেটের আড়ালে কুহু চোখ মুখ কুঁচকে রেখেছে। ওই মুখের রাগী ভাবটুকু দেখে কাব্যের হুঁশ ফেরে। ও ছোট দীর্ঘশ্বাস ফেলে বাইক চালানোতে মুখ দিল আবারও। বুকের ভেতর জমে ওঠা উপচে পড়া দীর্ঘশ্বাস। না বলা কথাগুলো বুকে চেপে রইল, বলা হয়ে উঠল না আর। বাইক থামলো মহাকালের কাজে অফিসের ঠিক সামনে। স্নিগ্ধ কায়া আগে থেকেই সামনের রাস্তায় দাঁড়িয়ে। পুরো রাস্তা অন্ধকার, একমাত্র কাজে অফিসের ভেতর বাতি জ্বলছে। কাব্য কুহু নেমে দাঁড়ালো বাইক থেকে। বাইক থেকে নেমে কুহু চোখ মুখ ভয়ঙ্কর কুচকে যেতে থেকে হেলমেট খুলে কাব্যের দিকে রাগে চোখে চেয়ে সেটা শব্দ করে বাইকের উপর রেখে দিল। তারপর দুবার না তাকিয়ে হনহনিয়ে পিছনে ফিরে হাঁটা ধরল। কাব্য কিছুই বলল না, চুপচাপ সেটা দেখে সতর্পণে হেলমেট সুন্দর করে বাইকের হ্যান্ডেল রাখলো। তারপর এগিয়ে গেল স্নিগ্ধ আর কায়ের দিকে। স্নিগ্ধ কায়ের হাত চেপে ধরেছে। কাব্যকে দেখা মাত্রই কায়ে ভয় পেয়ে স্নিগ্ধের হাত ছাড়তে ব্যস্ত হয়ে গেল। জোর করছে বারবার, অথচ স্নিগ্ধ ছাড়লই না। ও কাব্যের দিকে শক্ত চোখে চেয়ে কায়ের হাত আরো চেপে ধরে নিজের হাত মুঠোয় নিল। হয়তোবা কাব্যের সাথে টক্কর দিতে চাইছিল সে। অশুভ ছেলেটা হাত ধরেই আছে। কায়া এবার কাঁপায় কাঁদা কাঁদা হয়ে ফিস ফিস করে বলল, ছাড়ুন, কাব্য হয়ে আসছে। স্নিগ্ধ যেন শুনে না শুনে ওসব শাসানি। কাব্য ওদের ঠিক সামনে এসে দাঁড়ালো। কুহু দাঁড়িয়েছে কায়ের পাশে। কায়ের ওপর হাতটা ধরে উপরে কুচকে কাব্যের দিকে তাকালো। কাব্যের চোখ সবার আগে ওদের হাতের দিকে গেল। স্নিগ্ধ তবুও ভীষণ স্বাভাবিকভাবে তাকিয়ে আছে তার বরফের দিকে। কাব্য শীতল চোখে তাকাতেই কায়া এবার জোর করে স্নিগ্ধের হাত থেকে ওর হাত ছাড়িয়ে নিয়ে কুহুর হাত ধরে ফেলল শক্ত করে, খামচে। কি ভাবছেন কাব্য ভাই, কে জানে। এই স্নিগ্ধকে জানে মেরে ফেলতে ইচ্ছে হচ্ছে এবার ওর। অসভ্য ছেলে একটা। কাব্য এবার স্নিগ্ধের দিকে তাকালো। স্রেফ গম্ভীর গলায় আগে পিছিয়ে কিছু না বলে বলে উঠল, সিরিয়াসলি স্নিগ্ধ, এই মাঝরাতে ফার্স্ট ইউ ক্যান টক অ্যাবাউট দিস উইথ আওয়ার প্যারেন্টস, রাইট? স্নিগ্ধ থামলো। তারপর ওদের ঘনিষ্ঠ হবার কথা লুকিয়ে বলল, নো, আই ক্যান্ট। আমার বিয়েটা করা দরকার এখনই। কেন? কাব্য ভ্রু কুঁচকে ফেলল। কায়া চোখ নামিয়ে ফেলেছে ততক্ষণে। খোদা রহম করো, কাব্য ভাই যেন জেলে না করে বসেন। ওদের এসব ঘনিষ্ঠতার কথা জেনে গেলে লজ্জায় মরে যাবে কায়া। স্নিগ্ধ স্বাভাবিক গলায় বলল, দরকার ভাইয়া, শুধু এটা জেনে রাখো,
না হলে আব্বু আম্মুকে না জানিয়ে আমি এত বড় স্টেপ একা নিতাম না। আব্বু আম্মু যদি জেনে ফেলে? কাব্য বাকে জিজ্ঞেস করলো। স্নিগ্ধ বোঝায়, জানবে না কখনো। কায়ের পড়াশোনা শেষ হলে ওদের সামনে আমি আবারও ওর কথা বলে ওর হাত চাইব। বিয়ে আবার হবে, আগের বিয়ে ওরা জানবেও না। প্রমিস ভাইয়া। কাব্য এবার কায়ের দিকে চেয়ে কাকে দেখলো। কায়ের ছোট্ট একটা মেয়ে, 2 বছর ধরে রিলেশনে আছে। নিজের ভাইকে এত ছোট একটা মেয়েকে ভালোবাসার জন্য পেটাতে মন চাইছে কাব্যের। কাব্য আবার কিছুটা বিরক্ত নিয়ে স্নিগ্ধকে বলল, কায়া ছোট বাচ্চা একটা মেয়ে, মাত্র টেনে পড়া মেয়ের সাথে রিলেশন করে কোন ছাগলের? অপেক্ষা করা যেত না ওর বড় হওয়া অব্দি? স্নিগ্ধ এবার হেসে হেসে মজা পেয়ে বলল, ও ছোট? কে বললো তোমাকে? তুমি তো জানোই না। আমি কাছে এলে সঙ্গে সঙ্গে গায়ে চিমটি কাটতেই স্নিগ্ধ হঠাৎ থেমে গেল। কথাগুলো গিলে কোনো রকম কাশতে কাশতে বলল, হুম, আসলে চোখের সামনে লাম্পাট করলে কন্ট্রোল করা যায় না ভাইয়া, তাই আর কি। শাট আপ মেয়াদব। বাকি কথা শোনার আগেই কাব্য অশ্লীল কথা শুনে ধমকে উঠল তাৎক্ষণিক। স্নিগ্ধ পরপর চুপ হয়ে গেল। কাব্য এবার কায়ের দিকে চেয়ে শীতল গলায় বলল, কায়া, তুই এই গাধাকে বিয়ে করতে চাস? তোর মত কি? ও তো তোকে ফোর্স করছে কোনোভাবে। আমাকে বল, বিয়ে হয়ে গেলে এটা নিয়ে কান্নাকাটি করে লাভ হবে না। থিঙ্ক টুয়াইস। কায়া চোখ নামিয়ে নিল, মাথা নেড়ে নিচু গলা বলল, ও জোর করেনি আমাকে। ও। সম্বোধন শুনে কাব্য ভ্রু কুঁচকাল। কি প্রেমময় সম্বোধন! এত ছোট্ট একটা মেয়ে প্রেম করে বিয়ে করে ফেলছে। বাহ, আজকাল জামানাটাই অনেক ফাস্ট। কাব্য তারপর স্নিগ্ধের দিকে চেয়ে শীতল স্বরে বলল, নিজের রাজি তো আমার কি কাজ এখানে? যা বিয়ে করে, আমি বাইরে আছি। কায়া অবাক হয়ে তাকালো, ভ্রু কুঁচকেছে। স্নিগ্ধ এই কথা শুনে খুশিতে বাকবাকম হয়ে কাব্যের হাত চেপে টেনে কাজে অফিসের দিকে যেতে যেতে বলল, তুমি না হলে শুধু কবুল হবে ভাইয়া, বিয়ে তো হবে না। চলো প্লিজ। বলেই কাব্যকে টেনে নিয়ে গেল কাজে অফিসের দিকে। কাব্য অনিচ্ছা শর্তে এগোলো। কুহুকে এবার টিচারটা ভীষণ খুশি দেখাচ্ছে। ও আসার সময় একটা শাড়ি এনেছে লুকিয়ে, আর ওর মায়ের বিয়ের ওড়নাও নিয়ে এসেছে। স্ত্রীদের কাছ থেকে সময় নিয়ে কুহু কায়াকে সাজিয়ে নিয়ে এলো কিছুক্ষণের মধ্যে। মেকআপ বলতে শুধু একটু রেড লিপস্টিক, কাজল, এটাও কুহু এনেছিল সাথে। কায়াকে বসানো হলো স্ত্রীদের পাশে। কাজে কাগজপত্র রেডি করে ফেলেছে ততক্ষণে। কাজে ঘুমে চোটে তখনও বারবার হাই তুলছেন। বেচারাকে স্নিগ্ধ মাঝরাতে দরজা রীতিমতো বলা যায় ভেঙেই তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছে কাজী অফিসে। কাজী ঘুম ঘুম স্বরে কাগজে লেখা পড়ে এবার বললেন, কায়ের দিকে চেয়ে বললেন, 10,000 টাকা দেনমোহর ধার্য করিয়া। বাকিটা বলার আগেই কাব্য ওনাকে আটকে দিল। কাজী থেমে ঘুম ঘুম চোখটাতে বিরক্ত চোখে তাকালেন কাব্যের দিকে। আবার কি বাবা? কাব্য জবাবে স্নিগ্ধের দিকে চেয়ে বলল, এত কম দেনমোহর কেন? স্নিগ্ধ বলে, আমার জমানো আপাতত এই টাকাটাই আছে। টিউশনের টাকা তো আসেনি, আর মাসেরও শেষ। আব্বু এখনো টাকা দেয়নি। কাব্য শুনে সাথে সাথে বলল, আমার জমানো 2 লাখ আছে, অ্যাকাউন্টে ট্রান্সফার করছি, তোর দিয়ে দিস দেনমোহর হিসাবে। স্নিগ্ধের সঙ্গে সঙ্গে আটকালো, বাদশেদে বলল, কিন্তু ভাইয়া, আমি আমার টাকা দিতে চাইছি ওকে, তোমাদের কারো টাকা না। কাব্য এইসব ধান ধারলই না, স্বাভাবিক ভঙ্গিতে টাকা ট্রান্সফার করতে করতে জবাব দিল, ধার দিচ্ছি, টাকা পেলে ফেরত দেবে। দুনিয়ার কোনো কিছুতে ফ্রি মেলে না, তাই এত রিয়েক্ট করার কিছুই নেই। স্নিগ্ধ কাব্যের ধরন শুনেই হেসে ফেলল। কাব্য ভাই খুশিতে ওর বিয়ে সব কাজ করছে, অথচ মুখটাকে এমন একটা করে রেখেছে যেন কেউ তিতা করলা জোর করে খাইয়ে দিয়েছে। কাব্য টাকা ট্রান্সফার করার পর কাজী আবারও আরেকটা হামি তুলে বলা শুরু করলেন, 2,10,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আনোয়ার সিদ্দিকের ছোট পুত্র সাবির সিদ্দিক সিদ্ধুকে বিয়ে করিয়াতে চাইলে বলুন, মা কবুল। কায়ের ভীষণ রকম ধরপড় করছে, ওর গলা কাঁপছে ভীষণ। বারবার চোখের পাতায় বাবা মায়ের মুখ ভেসে আসছে, যাদের ওই বিয়ের মাধ্যমে ঠকাচ্ছে। আসলে কি ঠকাচ্ছে, নাকি নিজের ভালো থাকাকে স্বার্থপরের মতো বেছে দিয়ে নিজের জীবনকে সুখী করছে সে? কায়া কবুল বলছে না, ওর চোখ জলে টলমল।
কাব্য সেটা দেখে ভেবেছে বোধহয় ও রাজি না বিয়েতে। কাব্য এবার জলদ গম্ভীর স্বরে বলল, কায়া, এখনো সময় আছে। কায়া কথাটা শুনে কাব্যের দিকে তাকালো। স্নিগ্ধ থেমে গেছে। কায়া যদি কবুল না বলে, ভাইয়ার সামনে মাথাটা কতটা নিচে চলে যাবে স্নিগ্ধর। স্নিগ্ধ কায়ার দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইল। কায়ার হাতটা এবার বহু চেপে ধরে মৃদু চাপে কায়ার কানে ফিসফিস করে বলল, কবুল বল কায়া। ভালোবাসা হারিয়ে গেলে যে যন্ত্রণা, সেটা তুই সইতে পারবি না কোনোদিন। এগুলো সইবার শক্তি আল্লাহ খুব লিমিটেড মানুষদের দেন। আর আমি জানি তুই তাদের মধ্যে নস। কায়া চমকে কুহুর দিকে তাকালো। কুহু ভীষণ স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বলছে। কুহু ভীষণ নিচু গলা কথাটা বললো কিভাবে যেন কাব্য সেটা শুনে ফেলেছে। চুপ করে কুহুর দিকে চেয়ে রয়েছে। কুহু মনে এত কষ্ট জমিয়ে রেখেছে, অথচ কাব্য কিছুই করতে পারছে না ওর জন্য। ভেতরে কেমন যেন একটা করতে লাগলো কাব্যর। ও চুপচাপ দাঁড়িয়ে রইল নিজের জায়গায়, কুহুর দিকে চেয়ে অপলকে। কায়া কুহুর চোখে চোখ সরিয়ে কাজের দিকে তাকালো। কুহুর এক একটা কষ্টের দৃশ্য, 6 বছরের দীর্ঘ সংগ্রাম দেখা কায়ার নিজের চোখে। ওসব কায়া আসলে সইতে পারবে না, সহ্যও করতে পারবে না ভালোবাসা হারানোর যন্ত্রণা। হয়তো সেই ভয় থেকেই কায়া দ্রুত বলে উঠল, কবুল, কবুল, কবুল। কায়ার এভাবে একশ্বাসে বলা দেখে কাজী কিছুটা কেসে বললেন, একসাথে এভাবে বলো না মা। আচ্ছা, তবু বলে ফেলেছ, ভালোই করেছ। আমাকে কষ্ট করতে হলো না। আসলে ঘুম পাচ্ছে তো, তোমরা যত দ্রুত করবে আমার ততই লাভ। এটা শুনে কায়া লজ্জায় লাল হয়ে মাথা নামিয়ে ফেলল। স্নিগ্ধা তো শুনে হো হো করে হেসে উঠেছে। কাব্যর মাথায় গাঁট টান দিয়ে স্নিগ্ধার হাসি থামানোর চেষ্টা করল। তখন স্নিগ্ধার বেলা একই ব্যাপার। ও কায়ার ঠিক মুখের দিকে পুরো সময় চেয়ে 3বার কবুল বলেছে। সাক্ষী স্বাক্ষর নিলেন। তারপর স্বাক্ষর করা মাত্র স্নিগ্ধা ভীষণ আগ্রহ নিয়ে কাজীকে জিজ্ঞেস করলো, ব্যাস এতটুকুই কাজী হুজুর? আমি তোর হাজবেন্ড এখন থেকে, সম্পূর্ণ হালাল তো? কাব্য তখন কাগজটার ছবি তুলে রাখছিল প্রুফ হিসেবে। মুগ্ধের কথা শুনে ভ্রুকুচকে তাকালো। এই ছেলে এতটাই অসভ্য বেয়াদব, বড় হয়ে অব্দি আশেপাশে মানছে না। ইতর একটা। কুহুতে এই কথা শুনে শব্দ করেই হেসে উঠেছে। টিপ্পনি কেটে বলছে, হ্যাঁ জিগ্ধ ভাই, আপনি হালাল, একদম তাজা তাজা হালাল হাজবেন্ড আমার কায়া বেবি। বাঁচা গেল। স্নিগ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলল যেন। স্নিগ্ধ কায়া পেছন পেছন একসাথে গল্প করে আসছে। কুহু কাব্যের সামনে এসে হঠাৎ দাঁড়িয়ে গেল। কাব্য কুহুকে সামনে থেকে হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেল। কুহুর দিকে তাকালো। কুহু ইচ্ছে না থাকলেও শেষমেশ না পেরে ভীষণ অনাগ্রহ নিয়ে এদিক ওদিক চেয়ে বলল, আপনার সাথে কথা আছে। কাব্য ভ্রু কুঁচকাল। সূর্য কোন দিক থেকে উঠল আজ? তুই কথা বলবি আমার সাথে? কুহু নাক মুখ কুঁচকে বলল, রাত এখন, সূর্য কি রাতে ওঠে? কাব্য বুঝতে পারল ওর মজাকে কুহু 2 পয়সার দামও দেবে না। তাই কথা না বাড়িয়ে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, কি কথা? ওদের বাসর ঘর সাজানো লাগবে। কুহু এবার ভীষণ স্বাভাবিকভাবে লাজ লজ্জাহীন মুখ অভিব্যক্তি নিয়ে সরাসরি বলে বসলাম, হোয়াট? কাব্য কেসে উঠল। কুহু চোখ মুখ কুঁচকে বলে উঠল, হোয়াট কি? বিয়ে করেছে, বাসর ঘর দেখবে না? কাব্য ভীষণ অপ্রস্তুত হচ্ছে নিজের হাতে ছোট ভাইয়ের বাসর সাজাবে। ও গড। কাব্য অযথাই ওর হাত ধরে অযথাই ঠিক করা বাহানায় বলল, নিজে নিজে যা ইচ্ছে কর, আমি নেই এসবে। কিন্তু এই হেল্পটা আপনারই লাগবে। করলে করুন, নাহলে আমি ব্লান্ডার করে দেব। ও যে দেখে তেরা গলায় বলে উঠল। কাব্য ভ্রু কুঁচকাল। কি ব্লান্ডার করবি তুই? আমি বলে দেব। আপনি আপনার বাবা মাকে লুকিয়ে ওদের বিয়ে দিয়েছেন নিজে দাঁড়িয়ে থেকে। তারপর বড় আব্বু নিশ্চয়ই স্নিগ্ধা ভাইয়া কায়াকে বকার আগে আপনাকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দেবেন। ভেবে দেখুন। বলেই কুহু স্বাভাবিকভাবে থ্রেডটা ছুড়ল। কাব্য হাঁ করে তাকিয়ে রইল। এতটুকুন মেয়ে ওকে হুমকি দিচ্ছে। ও গড, এত খারাপ দিন চলছে কাব্যর। কি আর করা? কাব্য হতাশ গলায় বলল, আমি ওর বড় ভাই হই, আমি কিভাবে বাসর সাজাব? ব্রেনটা আছে তোর জায়গা মতো? কুহু বলল, আপনাকে তো সাজাতে বলিনি, আপনি আমাকে হেল্প করবেন, সেটাই বলেছি। কি হেল্প? কাব্য বাবু বাঁকালো সন্দেহ নিয়ে। ওদের বাসর সাকসেসফুল করার প্ল্যান আছে আমার কাছে। আপনি জাস্ট আমাকে প্ল্যান অনুযায়ী হেল্প করুন, ব্যাস। কুহু বলে সিংহের দিকে তাকালো। সিংহ দূর থেকে কুহুর দিকে ভীষণ অনুনয় নিয়ে তাকিয়ে রয়েছে। পারবে তো?
ও ভাইয়াকে রাজি করাতে? খোদা জানে। কাব্য এবার দীর্ঘশ্বাস ফেলে হাল ছেড়ে বলে দিল, ফাইন, হেল্প করবো আমি। প্ল্যান কি? কুহু গম্ভীর হয়ে তাকালো। এক হাতে অবশ্য কাব্যের আড়ালে স্নিগ্ধের দিকে চেয়ে থামস আপ দেখালো। স্নিগ্ধ খুশিতে কায়ের দিকে চেয়ে চোখ টিপে বলল, আমার বোন আসলে জিনিয়াস। শুধু তুই একটা ঢ্যাঁড়স, কায়া। কবুল বলতে তো টাইম নিলি। আমার ভয় করছিল ভীষণ। আসলে প্ল্যানটা হলো, কুহু কথা বলা শেষ করার আগেই ওর ফোনে কল এলো। কলের স্ক্রিনের নাম হিসেবে দেওয়া হি। কাব্য নামটা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে তাকালো কুহুর দিকে। এক সময় কুহু তাকালো। কাব্যের চেহারা রাগ ফুটে উঠতেই কুহুর কি হলো? ও দ্রুত কলটা রিসিভ করে ফেললো কাব্যের সামনে, ইচ্ছে করে। তারপর হেসে হেসে হ্যালো বলল। ওপাশে চলে গেল কথা বলতে। কাব্য দূর থেকে শুধু দেখলো কুহু একটা ছেলের সাথে হেসে হেসে ফেলে এই মাঝরাতে কথা বলছে। আবারও কোন ট্র্যাপে পা দিয়েছে কে জানে। জানতে হবে কে এই ছেলে। সিয়াম? এটা যদি সিয়াম হয়, কাব্যকে আত্মরা করে ব্লাড দিবে, করে দিবে কালকে ভার্সিটিতে। ব্লাডি পিচ।